আর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা দুনিয়ার জমিনে যখন তোমরা আমি মাওলাকে পাইতে চাইবা তখন তোমরা রাসূলকে বেশি ভালোবাসবা। ভালোবাসা মাঠে ময়দানে জানের চেয়ে প্রমাণ কইরা সাহাবায়ে কেরামরা কিন্তু দেখায় দিছে। কথা বলেন ঠিক না বেটি? যেমন তাকায় দেখেন একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কেমন রাসূলের জন্য পাগল আর পারা ছিলেন তাকায় দেখেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে ঘুম থেকে যখন জাগ্রত হইছে এমনি তাকায় দেখে রাসূলের ওযুর পানি আর তৈলা গামছা এমনকি মেসওয়াককে জানি গো রেডি কইরা থইয়া গেছে। সুবহানাল্লাহ। এবার তাকে দেখেন আমার নবী যখন এই কাণ্ড দেখছে গো, দেখার সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলে, আয়েশা আউরে কে কাণ্ড করছে, কে রে তৈলা আমারে রেডি কইরা দিয়া গেছে, কে রে মিসওয়াক রেডি কইরা দিয়া গেছে। এমনি আম্মাজান উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলে, ওগো নবীজি এ হইল আপনার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস সারা আর কে কাজটা করতে পারে? সুবহানাল্লাহ। এমনি আমার নবী ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন নবীর বুকে আইছে, আসার সঙ্গে সঙ্গে আমার নবী বুকের কাপড়টা যখন সরাইলো, আল্লাহ নবী বুকের কাপড়টা সরাইয়া আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ভাই আব্দুল্লাহকে মুহূর্তের ভিতরে বুকের মধ্যে জড়ায় নিছে। সুবহানাল্লাহ। রাসূলের ভিতরের ইলম, ওই ইলমের ভান্ডার কফি হইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুকের ভিতরে সিনার ভিতরে ঢুইকা যায়। শুধু তাই নয় ভাইরা, আল্লাহ নবীর জন্য যদি পাগল পারা হইতে পারো কঠিন হাসরের ময়দানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কিন্তু বলবেন না। কথা বলেন ঠিক না বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন কিন্তু আপনাকে রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করাইবে। যেই পানি পান করাইলে পড়ে গো কঠিন কালে ওই হাসরের ময়দানে আপনার তৃষ্ণা আর লাগবে না। রাসূলকে ভালোবাসে যারা জান্নাত কিন্তু পাইছে তারা। কথা বলেন ঠিক না বেটি? যেমন তাকে দেখেন খাদিজা কত ভালোবাসে গো, ওই খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন একদিন যখন উনি কান্না করতেছে এমনি আল্লাহর নবী ডেকে ডেকে বলো, খাদিজা তুমি কেন গো কান্না করতেছো, কেন তুমি কান্না করতেছো? এমনি খাদিজা ডেকে ডেকে বলে, নবীজি ওগো নবীজি আমি দুইটা কারণে কান্দি। কয়টা কারণে? দুইটা কারণে কান্দি। এক নম্বর হইল আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব ওই দিন গো নবীজি আপনার পাশে কে দাঁড়াবে? আমি যখন দুনিয়ার জমিনে ছিলাম ওই সময় কাফেররা যখন আপনাকে প্রহার করতে আসতো তখন কিন্তু আমি পাশে দাঁড়ায় থাকতাম। কথা বলেন ঠিক না বেটি? হুজুরদেরকে বসায় রেখে আমি বয়ান করতেছি, এটা একটা বেয়াদবির আলামত। কথা বলেন ঠিক না বেটি? তো আমি বয়ান শেষ করে দিব, হুজুর কাছ থেকে 5 মিনিট সময় পাবনি। এবার টাকা দেখেন কথা
কথাটা শেষ করে দিতেছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে কত বড় ভালোবাসে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কিন্তু রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তিনবার সালাম জানাইছে। কথা বলেন ঠিক না বেটি? যেমন তাকায় দেখেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সম্মানিত স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে কত ভালোবাসে, ওসিয়ত কিন্তু করে গেছে, যাই খুব বলার সময় নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওসিয়ত করে গিয়েছিল মরার সময় কিন্তু যখন দাফন করবে রাসূল যেন দাফন করে। সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাফন করতে যায় আম্মা জান খাদিজার চেহারাটা যখন কিবলার দিকে ঘুরায়া দেয় তখন মুহূর্তের ভিতরে চেহারাটা কিবলার দিক থেকে সরিয়া আসমান বরাবর হয়ে যায়। সুবহানাল্লাহ। আসমান বরাবর যখন হয়ে যায় তখন নবী কান্দার বলে, হায়রে আমার খাদিজার কি হইল গো? চেহারাটা বারবার ঘুরা যায়, একবার দুইবার তিনবার বারবার চেহারাটা ঘুরা যায়। চেহারাটা ঘুরিয়া মুহূর্তের ভিতরে রাসূল যখন কিবলার দিকে চেহারাটা কইরা দেয় মুহূর্তের ভিতরে চেহারাটা ঘুরা সোজা আসমান বরাবর হয়ে যায়। ওই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছে, গো নবীজি আপনার চেহারাটা পশ্চিম দিকে ঘুরায় দিতে হবে না, যে খাদিজা আপনার জন্য জীবন আর সবকিছু দিল গো। ওই খাদিজার চেহারাটা আপনার কিবলার দিকে ঘুরাইতে হবে না। আপনি যখন তার চেহারাটা কিবলার দিকে ঘুরায়া দেন আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাজি আর খুশি হইয়া তার চেহারাটা সোজা আকাশ বরাবর কইরা দেয়। সুবহানাল্লাহ।